হেডটা খুলে আনলাম। তো খুলে আনার পরে আপনারা যখন হেড ক্লিন করবেন রানিং গাড়ির, একটা জিনিস খেয়াল করবেন, এই যে সারফেসটা, এই যে চেম্বারটা, এই যে ডিপ জায়গাটা, এই জায়গাটার ভেতরে কোনো কার্বন আছে কিনা, মানে লিকুইড কার্বন না, এটা তো এই যে পাতলা মোবিলের, পোড়া মোবিলের আস্তর আছে, কিন্তু কিছু কিছু আমরা অনেক সময় গাড়ি অনেক তেল কমায় চালাই, তখন হচ্ছে কার্বনটা থাকে, ড্রাই কার্বন থাকে, এবং এখানে একটা স্তর জমে যায়। তো একমাত্র স্তর জমলে এখানে শিরিষ মারবেন, না হলে শিরিষ জিরো সাইজ শিরিষ মারার কোনো দরকার নেই। জাস্ট পেট্রোল ওয়াশ দিয়ে নিলে, পেট্রোল ওয়াশ দিয়ে হালকা ব্রাশ দিয়ে রাব করলেই এটা এই এই কার্বনটা চলে যাবে এবং ক্লিন হয়ে যাবে। তো এখানে যদি মোটা স্তর, কার্বনের স্তর না জমে, তাহলে কখনোই শিরিষ মারার দরকার নাই। আর আমি এখানে পানি আর ডিটারজেন্ট ব্যবহার করতেছি, কারণ এই বাইরের এই রাস্ট গুলা, ধুলা ময়লা আর অনেক কিছু আছে বাইরের, পাউডারের মতো স্তর পড়ছে। তো আপনাদের রানিং গাড়ি হলে কখনোই পানির ইউজ করার কোনো দরকার নেই, পেট্রোল ওয়াশ দিলেই হবে। আর সবসময় ধোয়া মোছা করলে আসলে এত হয় না, এটা যেহেতু বসা গাড়ি, তো আপনারা এই পানির এই প্রক্রিয়াটা অনুসরণ করবেন না রানিং গাড়িতে। তো আসেন ক্লিন করে ফেলা এটাকে। যে মাস্টার আসছে দেখার জন্য, ওস্তাদ চলে আসছে। ওস্তাদ দেখেন তো ক্লিন হচ্ছে নাকি। তো মোটামুটি যত আলগা ময়লা আছে এগুলো মোটামুটি ক্লিন হয়ে যাচ্ছে। আপনি সরেন, এখন ফোর্সে পানি দিয়ে দেবো। মোটামুটি যত আলগা ময়লা ছিল এগুলো চলে গেছে। এখন এটাতে আর একটু ফিনিশিং দিয়ে তারপরে ফিরে আসতেছি। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পানির কোনো বিকল্প নাই নিঃসন্দেহে, কিন্তু ইঞ্জিনের ইনার পোর্শন মানে ভিতরের অংশ ওয়াশ করার জন্য কখনো আপনারা পানি ইউজ করবেন না। পানিটা অ্যাভয়েড করা ভালো। আর আমি এটা ক্লিন করলাম কারণ অনেক
কি বলে এটা, ধুলা ময়লা, তারপর আর এমনিও এই জিনিসটা পানির ভেতরেই ছিল, তো কিছু যায় আসে না। কিন্তু আপনারা রানিং কোনো গাড়ির পার্টসে, ভিতরের ইঞ্জিনের ইনার পার্টে কোনো সময় পানি ইউজ করবেন না, যেটা দিয়ে ক্লিন করা দরকার পেট্রোল ওয়াশ দিবেন। আর অবশ্যই যদি কখনো পানি ইউজ করে থাকেন তাহলে হাওয়ার মেশিন দিয়ে হাওয়া মারবেন, অথবা দীর্ঘ সময় রোদে হিটে রাইখা যাতে পানিটা পুরাপুরি অ্যাবজর্ব হয়ে যায়, মিশে যায়, তারপরে ইউজ করবেন। নাহলে নানান ধরনের প্রবলেম হইতে পারে। তো শুধু শুধু ঝামেলা নেওয়ার কোনো দরকার নাই। তো পানিটারে অ্যাভয়েড করবেন। এই ভেতরের পোর্শনটা ক্লিন করার জন্য পানিটা অ্যাভয়েড করা ভালো। তো এটা মোটামুটি একটা পরিষ্কার ভাব আসছে, মানে আলগা ধুলা ময়লাগুলো সব চলে গেছে, রাস্টগুলা। তো এইটারে দেখি এখন কি করা যায়। তো যাদের ইঞ্জিনের বডিতে বা যে কোনো জায়গায় এরকম রাস্ট চলে আসছে, যেটা হচ্ছে সারফেসটারে অমসৃণ করে দিছে, সেই সব রাস্ট ক্লিনের জন্য আপনারা ঘরে বসে ক্লিন করতে পারেন এমন একটা জিনিস আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে, সেটার জন্য সবার ঘরে অবশ্য ড্রিল মেশিন নাই সবার কাছে, তবে আপনারা এটা ম্যানেজ করা খুব একটা কঠিন কাজ না। একটা ড্রিল মেশিন নেবেন, গ্রাইন্ডার হলে হবে না, গ্রাইন্ডারের স্পিড অনেক বেশি। তো ড্রিল মেশিন নেওয়াই ভালো। ড্রিল মেশিনের আপনারা কন্ট্রোল করতে পারবেন, হাতে কম বেশি করা যায়। তো ড্রিল মেশিন দিয়ে কাজটা করালে ভালো হবে। আর লাগবে হচ্ছে থালা বাসন মাজার যে জালি পাওয়া যায়, স্টিল জালি, ওইটা আপনার 20, 25 বা 30 টাকা দাম নিবে হয়তো। তো ওই জিনিসটা দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে ক্লিন করবেন। অবশ্যই এই জিনিসটা নাট বোল্টের সাথে দিলে ভালো হয়, কিন্তু আমি বিভিন্ন সরু জায়গার ভিতরে এটা ঢুকাবো দেখে এটার নর্মাল যে থ্রেড আছে ওইটার সাথেই, ওই রডের সাথে আমি যে জিআই তার দিয়ে বাইরে দিছি, গুণা তার দিয়ে, চিকন গুণা তার দিয়ে বাইরে, তারপরে এটা আমি অপারেট করবো। দেখেন কিভাবে এটা ক্লিন হয়ে যায়। তার সাথে রাস্ট গুলা পাউডারের মতো উঠতেছে, দেখেন আগে কি ছিল, এখন সারফেসটা কি ক্লিন হয়েছে, কি মসৃণ হয়েছে। তো এটার পরে গ্রাইন্ডার দিয়ে বা এই ড্রিল মেশিন ইউজ করে বাফ করা যায়। তো বাফ করলে একদম চকচকা হয়ে যাবে। তো আমি দেখি আর কত দূর এটাকে ক্লিন করা যায়। আপনারা এই জিনিসটা আরো দ্রুত করতে পারবেন, আপনাদের হেল্পিং হ্যান্ড থাকলে এটা খুব, কাজটা খুব স্মুথলি আর খুব তাড়াতাড়ি হয়। এটা একা অপারেট করার কারণে এটা বারবার মুভ করতেছে। তো আপনারা যারা কাজ করবেন অবশ্যই হেল্পিং হ্যান্ড নিয়ে নেবেন। আর এইসব জিনিস অপারেট করার সময় খুব সাবধান, বিভিন্ন যেসব সেফটি গিয়ার দরকার আছে ওই সেফটি গিয়ারগুলা ইউজ করে নেবেন, কারণ এগুলো খুব রিস্কি ব্যাপার। তো দেখতেছেন কতটা ক্লিন হয়ে গেছে, এবং টাচ করলে বুঝতে পারবেন এটা অরিজিনাল টেক্সচারে ফিরে আসছে। এই রাস্টগুলো মূলত বাইরে থাকার কারণে বাতাসে, পানিতে রাস্ট, অমসৃণ এই রাস্টগুলো আসছে। এই ভিতরের গুলাও ক্লিন করে ফেলবো। আপাতত এতটুকুই রাখবো। আর ফাইনাল
যে লুক আসে ওইটা আপনাদের আমি পরে দেখাবো পুরোপুরি ক্লিন হওয়ার পরে। তো আপনাদের একটা জিনিস জানায় রাখি, এই ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে, না দেখলে আপনারা কোনো ইনফরমেশন মিস করে গেলে কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সেটা হচ্ছে আপনার ইঞ্জিন হেড কভার বা যেই অংশে এই কাজটা করবেন সেই অংশে যদি রং মারা থাকে, অর্থাৎ মানে রং করানো থাকে, রং থাকে, তাহলে অবশ্যই এই প্রক্রিয়া অনুসরণ করবেন না। এটার উপরে রং ছিল আমার এই ইয়ের উপরে সিলভার কালার থাকে, আপনারা জানেন সিলভার কালারের হেড থাকে। এই যে সিলভার কালারটা এখনো দেখা যাচ্ছে, কিন্তু কালারটা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার কারণে এবং এই কালারের উপরে অন্য কোনো কালার অ্যাপ্লাই করলে সেটার সারফেস এত মসৃণ হবে না, যার কারণে আমি এই জিনিসটা করছি। সো যাদের রং মারা আছে বা রঙের উপরে করতে চান তারা কিন্তু এই যে এই এই জালি ব্যবহার করতে পারবেন না। স্টিল জালি ব্যবহার করলে রং পুরো নষ্ট হয়ে যাবে, তখন আপনার পুরো রংটা উঠায় আবার রং করতে হবে। আর এই হেডে রং না করলেও হয়, এটা বাফ করায় নিলে যদি রেগুলার ইউজ করেন, রং ছাড়া এটার লুকটা ভালো আসে, অনেক শাইনি লুক থাকে তেল পানি দিয়ে মুছামুছি করলে সবসময়। তো এই রংটা উঠানোর পরে এবং সবকিছু করার পরে রং ছাড়া জিনিসটা কেমন লাগে ইনশাল্লাহ আপনাদের একসময় দেখাবো। আমার উদ্দেশ্য ছিল যে এই হেডটা ক্লিন করার, মোটামুটি যেই বাইরের ময়লাগুলো আছে, হালকা ময়লা এবং হালকা রাস্ট, সেই জিনিসগুলো উঠানো এবং কি প্রক্রিয়ায় আপনারা এই সারফেসটারে ক্লিন করতে পারেন সেটা দেখানোর মূল উদ্দেশ্য ছিল। তো পরবর্তীতে এটা যখন পুরোপুরি ক্লিন করে আপনাদের সামনে আনবো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন এবং ওই প্রক্রিয়াটা আমি পুরো দেখাবো। যে মোম পলিশ করে যেটা বাফের সময় যেই ওয়্যাক্স দিয়ে কাজগুলা করা হয় ওগুলো আমি ডিটেলে দেখাবো যখন করি। সাথে থাকবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে। এই হলো মোটামুটি পরিষ্কার করার পরে, হাতে পরিষ্কার করার পরে হেডের ফাইনাল লুক। এগুলো সব ক্লিন হয়ে যাবে যখন এটার ফুল রেডি করবো, পুরোপুরি ক্লিন হয়ে যাবে। তো ওইটা আমি দেখাবো। তো আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, সেফলি রাইড করেন।